টুর্নামেন্ট শুরু ঠিক একদিন আগে চমক দিল চিটাগং কিংস। এবার সাকিবের বিকল্প হিসেবে আরও দুই তারকা বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে আনছে বন্দর নগরীর এই ফ্র্যাঞ্চাইজিটি। বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন না তা প্রায় নিশ্চিত, তার বদলে তাই একজন বাড়তি ব্যাটার আর অলরাউন্ডার যুক্ত করলো চিটাগং, যেখানে একজন আবার নিজ দেশের নাম করা পারফর্মার। সাকিবের পরিবর্তে খেলতে আসা দুই ক্রিকেটারকে নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাকিবকে নিয়ে অনিশ্চয়তা ছিল কয়েকদিন ধরেই। অনেকে তো ধরেও নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার এবার খেলছেন না বিপিএল। যদিও চিটাগাং কিংসের মালিক বারবারই দাবি করে আসছিলেন শেষ মুহূর্তে সাকিব যোগ দিতে পারেন, তবে এবার সেই ক্ষীণ সম্ভাবনাটুকু ধূলিসাৎ হয়ে গেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা পারফর্মারকে ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। এদিক থেকে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন 10 বছর পর বিপিএল এ ব্যাক করা চিটাগাং কিংস। তাই তো এবার সাকিবের বিকল্প অপশন খুঁজতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিটি। এদিক থেকে এরই মধ্যে দুজনকে যুক্ত করেছে তারা, যারা কিনা বড় ট্রাম্প কার্ড হতে পারে টুর্নামেন্টে। বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দলগুলো নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছে নিয়মিত। দেশি বিদেশি ক্রিকেটারদের আগমনে বলা চলে এক প্রকার রবরব পরিস্থিতি মিরপুরে। সেদিক থেকে পিছিয়ে নেই বন্দরনগরীর দলটা। মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত তারা। এরই মাঝে সাকিব বাদে দলটির সঙ্গে যোগ দিয়েছেন বেশিরভাগ সদস্যরা। তবে নতুন করে শঙ্কায় পড়েছে মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে। জানা যায় মঈন আলীর সাথে প্রথমে 4 থেকে 5 ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হলেও এখন তিনি 1 ম্যাচের বেশি খেলতে আসতে নারাজ। অপরদিকে ম্যাথিউসকে অনাপত্তিপত্র দিচ্ছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। নিজেদের 3 সেরা ক্রিকেটারকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে এক প্রকার বিপাকে আছে চিটাগাং কিংস। তাই তো নতুন ক্রিকেটারকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি। আগেই উসমান খান, হায়দার আলী ও টম কনওয়েলের মতো বিদেশিরা ছিল তাদের স্কোয়াডে। এবার নতুন করে 2 পাকিস্তানি তারকা ক্রিকেটার দলে নিল চিটাগাং কিংস। এই তালিকায় প্রথম নামটা হলো ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানি পেস অলরাউন্ডার হোসাইন তালাত। পাকিস্তানের জার্সিতে 1 ওয়ানডে ও 18টি টি-20 ম্যাচ খেলা তালাত এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলেছেন মোট 178টি, যেখানে রান করেছেন 3603, 1 সেঞ্চুরির বিপরীতে অর্ধশতক করেছেন 20টি। এছাড়া প্রায় 26 গড়ে উইকেট শিকার করেছেন মোট 64টি। অন্যদিকে চিটাগাং কিংসের নতুন সাইনিং করা আরেকজন সদস্য হলেন পাকিস্তানের উদীয়মান তারকা ক্রিকেটার আলী রাজা। সবশেষ অনূর্ধ্ব 19 দলের সদস্য ছিলেন তিনি। মাত্র 19 বছরের এই ক্রিকেটার মূলত বল হাতে বেশ কার্যকরী, তবে অল্প বয়সেই বড় মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন আলী রাজা। সব মিলিয়ে বলা চলে নতুন করে নিজেদের কম্বিনেশন ঠিক করায় পূর্ণ মনোযোগী চিটাগাং কিংস। সাকিব, মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউস না আসলে নতুন করে কি পরিকল্পনা করবে সেটা নিয়েই চিন্তা করছে তারা। যদিও স্কোয়াডে এখনো আছেন অনেক তরুণ ও অভিজ্ঞ তারকা, যারা কিনা আসরে বড় এক্স ফ্যাক্টর হতে পারেন নিজ দলের জন্য।